প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 মার্চ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। আজ সচিবালয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে সভা শেষে তিনি একথা জানান। ইসমাইল জবিউল্লাহ জানান, মাসিক ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি মসজিদের জন্য 10,000 টাকা বরাদ্দ থাকবে। মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে 8,000 টাকা করে বরাদ্দ থাকবে। মসজিদের ইমামরা 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা, খাদেম 2,000 টাকা পাবেন। মন্দিরের ক্ষেত্রে পুরোহিত 5,000 টাকা ও সেবায়েত 3,000 টাকা পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ 5,000 টাকা ও বিহার উপাধ্যক্ষ 3,000 টাকা এবং গির্জার ক্ষেত্রে যাজক 5,000 ও সহকারী যাজক 3,000 টাকা করে পাবেন। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে কমপক্ষে 15 লাখ লোক উপকৃত হবেন। কোনো ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। তার মানে প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। পুরোহিত, মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। মানে প্রতি গির্জায় মন্দির এবং বুদ্ধ মন্দির এবং গির্জা দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা ধর্মগুরু তাদেরকে সম্মাননা দেওয়া হবে। এই বিষয়টা একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগ, ওনার ব্যক্তিগত চিন্তা ভাবনা। উনি দেশে আসার আগেই এই পরিকল্পনা নিয়েছেন যে উনি এই কাজগুলি করবেন।